এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি এই তো বাড়ন্ত বয়সের মেয়েদের 11 বছরের মেয়েদের আসলে এই টপসগুলো পরলে খুবই সুন্দর লাগে। তো আজকে এই টপসটা আপনাদের সাথে কাটিং এবং সেলাই শেয়ার করব। প্রথমে এই তো 17 ইঞ্চি নিয়েছি সেলাই সহকারে। 17 নিয়ে তারপরে এইভাবে রাউন্ড করে এই দাগ দিয়ে নিতেছি। 16 ইঞ্চি আমার অ্যাকচুয়াল থাকবে, 1 ইঞ্চি সেলাই চলে যাবে। এখান থেকে একটু আঁকা বাঁকা হয়ে গেছে, তো ফাইনালি এখান থেকে একটু কাপড়টা সরে গিয়েছিল, ঠিক করে নিলাম। এই দাগ বরাবর কেটে নিব। তারপরে গলা আমি নিয়েছি 3 ইঞ্চি, এদিকেও 3 ইঞ্চি, এদিকেও 3 ইঞ্চি। তো এবার রাউন্ড করে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে দাগ কেটে তারপরে এটা কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে, এরকম দেখাবে। এটা আসলে সবাই করতে পারে, বাসায় যারা থাকে তারাও করতে পারে। আর এই তো সাইডে আমি পাইপিং দিব, 1.5 ইঞ্চি করে কেটে নিলাম। তো এটা দিয়েও দিতে পারি পাইপিং, অথবা এই কাপড়ের সাইডে যে কাপড়টা কাটা গেছে ওটা দিয়েও দিতে পারি, যেটা সুন্দর লাগে আর কি। আমি আপাতত দেখিয়ে দিচ্ছি কেমন দেখায়। 1.5 ইঞ্চি করে নিলেই হবে। এই সাইড থেকে এইভাবে রাউন্ড করে সেলাই করে নিব। তো চলে যাচ্ছি সেলাইয়ে। তো এবার আমি কি করলাম, এই যে এই কাপড়টার সাইড থেকে যে কাপড়টা বেঁচে গেছে সেই কাপড়টাই আড়াআড়ি করে কেটে 1.5 ইঞ্চি করে তারপরে সেলাই করে জয়েন করে নিছি। তারপরে এখন সাইড দিয়ে সেলাই করে নিব। এই তো এরকম করে। আসলে আমার মেশিনের লাইটের কারণে ভালো বোঝা যাচ্ছে না, আর আমি নিজে একা একাই ভিডিও করি নিজে থেকে, তো এই কারণে আসলে সব কিছু আমারই করতে হয়, অফ অন। তো আসলে বন্ধুরা একটু বুঝে নেবেন। তো আমার সাইডে পাইপিং লাগানো হয়ে গেছে, এবার গলায় রাউন্ড করে পাইপিংটা লাগিয়ে নিব। আপনারাও এভাবে লাগিয়ে নেবেন। আসলে টপসটা পরলে খুবই ভালো লাগে গরমে, বাসায় পরার জন্য, আসলে রাফ ইউজ করার জন্য। পরনা না হলেও চলে, এই টপসটা পরলেই হয়ে যায় ড্রেসের সাথে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।